আজকে মনে হয় নিজের দেশের সাথে মিশে যাচ্ছে শরীফ ওসমান হাদী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে সেই বিদ্রোহী চেতনার বিপ্লবী রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদ্রোহী চেতনার বিপ্লবী কণ্ঠস্বর, বিদ্রোহী চেতনার বিপ্লবী দেশপ্রেমিক শরীফ ওসমান হাদীকে মাটিতে শায়িত করা হয়েছে। তার মরদেহের উপর মাটি ফেলা হচ্ছে, দেশের মাটিতে তাকে দাফন করা হচ্ছে, দেশের মাটি তার গায়ে দেওয়া হচ্ছে। যে মাটির সাথে আজকে তিনি মিশে যাচ্ছেন, সেই মাটির জন্যই কিন্তু তিনি লড়াই করেছেন, সেই মাটির সার্বভৌমত্ব রক্ষার জন্যই কিন্তু তিনি কথা বলেছেন, সেই মাটির সার্বভৌমত্ব, সেই মাটির স্বকীয়তা বজায় রাখার জন্যই কিন্তু তিনি লড়াই করেছেন। তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে যেমন লড়াই করেছেন সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি লড়াই করেছেন দেশের মানুষের জন্য, তিনি লড়াই করেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তিনি লড়াই করেছেন ৫৬,০০০ বর্গ মাইল এই বাংলাদেশের জন্য, তিনি লড়াই করেছেন লাল সবুজের এই পতাকার জন্য। আজকে লাল সবুজের সেই পতাকায় যাকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে, আজকে লাল সবুজের পতাকায় যাকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে, আজকে সেই লাল সবুজের পতাকা গায়ে শরীফ ওসমান হাদী মৃত্যুর কবরের দিকে তিনি শুয়ে যাচ্ছেন। যে কবরের পাশের কবরটি হচ্ছে হয়তো তার সবচেয়ে পছন্দের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি যাকে আমরা বিদ্রোহী কবি চিনি। সেই বিদ্রোহী কবির পাশে সেই বিদ্রোহী কবিতার সাচ্চা রূপ, সেই বিদ্রোহী কবিতার বাস্তব রূপ, সেই বিদ্রোহী কবিতার বাস্তবিক মানুষ শরীফ ওসমান হাদী, সেই বিদ্রোহী কবির পাশেই তাকে শায়িত করা হচ্ছে। আজকে তার গায়ের উপর দেশের মাটি ছেটানো হচ্ছে, তার মরদেহটির উপর দেশের মাটি